তাহলে এখানে আমি যেটা করতে বলছি জাস্ট আপনি প্রথমে একটা কি ড্র করে নেবেন, এই যে রেক্টেঙ্গেল, তাই না? রেক্টেঙ্গেল ড্র করতে বলছি, আপনি পেপার সাইজ অনুযায়ী, পেপার সাইজ A3 হলে A3 সাইজ, A3 সাইজ আমরা কত বলছিলাম 16.54 ট্যাগ 11.69, এন্টার দিলাম, ঠিক আছে। এরপরে এই যে টাইটেল ব্লকটা, এই আমরা এখানে অফসেট করে ওয়ানটাকে আমি পয়েন্ট, সাপোজ এখানে 0.15 দিলাম, যাতে বর্ডারটা একটু কম আসে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বর্ডার হয়ে গেছে। এরপর আমরা সাধারণত যে আমি ব্লকটা যে করছিলাম, তাই ব্লকটাকে না করে আমি এটাকেও করতে পারি, তারপর আবার ব্লক বানাতে পারি, ঠিক আছে। আমি এটাকে যেমন এখানে এটাকে, এটা আমার ব্লক না, তাই না? এটাকে আমি আগে কি করে নিব, একটু স্কেল করে এন্টার করে বেস পয়েন্ট দিয়ে জাস্ট র্যান্ডম আগে একটু ছোট করে নিচ্ছি। আগে তো অনেক বড় ছিল, তাই না? একটু ছোট করে নিচ্ছি যাতে এখানে বসাতে আমার সুবিধা হয়। ওকে, এখন এখান থেকে এটাকে কপি করে আমি এই যে পয়েন্টটা ধরে আমার এখানে নিয়ে আসলাম। কোথায় বসাবো? এখানে। ওকে, এখানে বসালাম। এখন আমার করতে হবে কি, এটাকে স্কেল করতে হবে। এটা ব্লক না কিন্তু এখন, তাই না? ব্লক না, যেহেতু আমাকে পুরাটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে এসসি এক্স এন্টার করব, তাহলে এই যে পুরা এইটাকে সিলেক্ট করব, এরপর এদিকে এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর এন্টার দিলাম স্কেলের জন্য। দেন এখানে মনে রাখবেন স্কেলের জন্য প্রথম কি কি অবজেক্ট সিলেক্ট করছি, এরপর কি চাচ্ছে বেস পয়েন্ট, তাহলে কোন পয়েন্টের সাথে স্কেল করবেন সেটা দিতে হয়। এই জিনিসগুলো আপনি যদি একটা আরেকটা উল্টা দিয়ে দেন তাহলে কি প্রবলেম হবে আর কি। বেস পয়েন্ট দিলাম যেখানে আমি ইনসার্ট করছি সেটাই, ঠিক আছে। বেস পয়েন্ট দিলাম, এরপর কি চাচ্ছে এক্স স্কেল ফ্যাক্টর, তাহলে এক্স স্কেল ফ্যাক্টরের আগে আমরা ফ্যাক্টরের আগে কি দেব, রেফারেন্সে ক্লিক করব। যে রেফারেন্সে ক্লিক করলাম, রেফারেন্স হবে আমার এখান থেকে পুরা যতটুকু আমার ব্লক এটা আছে এই পর্যন্ত, আউট পর্যন্ত, তাই না? এটা কিন্তু আমার ব্লক নাই এখন, এইটা পর্যন্ত, ঠিক আছে। নিউ লেন্থ হবে কোনটা, এটাকে ছোট করে যতটুকু জায়গায় আসবে, তাহলে এই আসবে হচ্ছে আমার এই জায়গা থেকে আমার বর্ডারের ভিতর পর্যন্ত, এই যে বর্ডারের ভিতরে নিয়ে আসবে, ঠিক আছে। নিউ লেন্থ দিতে হবে। এরপরে এই যে আবার রেফারেন্স আসতে হবে, কিসের জন্য, ওয়াই স্কেলের জন্য। ওয়াই স্কেলের জন্য আবার রেফারেন্স আসলাম, রেফারেন্স হবে আমার হচ্ছে কোনটা, এই যে এইখান থেকে একেবারে আউট থেকে একেবারে আমার উপরে আউট পর্যন্ত, ঠিক আছে। এই যে এটা আমরা দিলাম। এরপরে এটার জন্য নিউ লাইন, নিউ লাইন কোনটা হবে, এই যে ব্লকের এই যে আমার যে বর্ডারের রেক্টেঙ্গেলটা আছে এখান থেকে বর্ডারের রেক্টেঙ্গেলটা, ঠিক আছে। এরপর জেড স্কেল ফ্যাক্টর, জেড লাগবে না, তার মানে জেড কত আছে আমার 1 আছে, 1 এখানে 1 থাকতে হবে, ঠিক আছে। আর না থাকলে সমস্যা নাই, হ্যাঁ এন্টার দিলাম। আমার দেখেন এটা এই যে ভিতরে আমার ব্লকের, আমার ব্লকটা আমার কিসের ভিতরে চলে আসছে, আমার বাউন্ডারির ভিতরে চলে আসছে, ঠিক আছে। দেখেন করেন, তার বর্ডারের জন্য রেক্টেঙ্গেল আসছে, আমি ওটা ডিলিট করে দিচ্ছি, ওটা আমার এখন আর কাজের নাই। আমি স্কেল করার জন্য রেক্টেঙ্গেলটা স্কেল করছিলাম, ওকে। আমি বলছিলাম যে আমরা তো আগে ব্লক বানাই ফেলছিলাম, নর্মালি আমরা এভাবে করে তারপর ব্লক বানাবেন। ব্লক বানাবো কেন, আমি আবার বলতেছি যে এখানে আমরা কিছু জিনিস অ্যাড করবো। অ্যাট্রিবিউট আমরা এখানে কিছু যে ডন বাই কে ড্র করছে নামটা, তারপর এখানে এগুলা এখানে অ্যাট্রিবিউট অ্যাড করবো, তারপর আমরা ব্লক বানাবো, ঠিক আছে। তাহলে ব্লক যেমন আমরা টাইটেল, এই যে ড্রয়িং টাইটেল তো প্রত্যেকটা জন্য কি একই চেঞ্জ হবে। তাহলে আমাকে এটা বারবার যখন ব্লক বানাবো ইনসার্ট করতে হলে আমাকে এডিট না করে আমরা যখন ইনসার্ট করবো ওই হিসেবে এটা অ্যাক্টিভেট করে রাখলে ওই হিসেবে আমরা এডিট করে দিতে পারবো অটোমেটিক, ঠিক আছে। তো আমরা অ্যাক্টিভিটির ব্যাপারটা আমি পরে দেখাচ্ছি। তাহলে এটাকে স্কেল করলাম, এরপর আমরা বলছিলাম এটাকে একটা কপি করে আর কি। তাহলে আমরা এটাকে পরবর্তীতে, আপনারা তো অলরেডি ব্লক বানাই ফেলছেন, তার কারণে এইটা একটু আমি ব্লক বানানো ছাড়া একটা রাখলাম আর কি, ঠিক আছে। ঠিক সেম কাজ, তাহলে এটাকে কি করে নিব, এখানে একটা ব্যাপার হচ্ছে আমি যে বর্ডারটা রাখছি এটা 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 তো হচ্ছে আউটার লাইনটা, এটা আমি প্রিন্টটা আনতে চাইতেছি, এটা প্রিন্টটা আসবে না, ঠিক আছে। তো এটাকে আমি এভাবে করতে পারি, অনেকে করে কি এটা তো হচ্ছে আমার পেজের লাইন, ঠিক আছে না। এটাকে আমরা হয়তো একটু ইয়ে করে দিতে পারি, যে আমি কি করে দিলাম, এটা দিলাম, এখানে হয়তো লাইনটার স্কেলটা একটু বাড়ায় দিতে পারি। লাইনটার স্কেল আছে 10, আমি করলাম 100 থেকে 100 করলে সেটা মানে এটা অনেক বেশি হয়ে গেছে আর কি, নাকি কমাইতে হবে। কাজ করলাম এটাকে সমালোচনা করে আমরা এটাকে আগে ব্লক বানাইনি, তাহলে এই যেহেতু আমার ব্লক বানানো নাই, তাহলে আমরা ব্লক বানাচ্ছি। ব্লক বানানোর জন্য ডি এন্টার করবো, এরপর এখানে দিচ্ছি টিবি ফর লেআউট, টিবিএল দিচ্ছি, ওকে। তাহলে পিক পয়েন্ট, এখন পিক পয়েন্ট কোনটা, আমি পিক পয়েন্ট
এই পয়েন্টটাকে দিচ্ছি ইনসার্ট করার জন্য, আমি এই পয়েন্টটাকে ইনসার্ট করতেছি। এটা আমি এই অংশটাকে আমি ব্লকে আনবো না, সিলেক্ট অবজেক্ট তাকে ব্লক বানাবো শুধুমাত্র এই যে ভিতরের অংশটাকে, ঠিক আছে, ভিতরে থেকে ভিতরের অংশটা আমার ব্লক হবে। ওকে, এরপরে এন্টার দিলাম। এখানেও আমরা সবকিছু ঠিকঠাক রাখলাম, এরপরে ওকে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমার একটা ব্লক হয়ে গেছে। ঠিক সেম এখন আমি যেহেতু এখানে ইনসার্ট করবো তাকে, তাই না, তাহলে এইটাকে আমার অলরেডি পেজ সেট আপ করা আছে। এখানে ইনসার্ট করার জন্য ব্লক যেহেতু বানাইছে, তাহলে আই লিখে এন্টার করতে পারি। বলে TBL, এটা কেন কি লেআউটের জন্য এটা বানাইছি। ক্লিক করলাম, দেন এখানে ইনসার্ট করতে বলতেছে। ইনসার্শন পয়েন্টটা কি হবে আমার, যাতে আমার এই পয়েন্ট বরাবর হয় সেটা করতে হবে। তাহলে ইনসার্শন পয়েন্টটা আমরা এখানে 0 লিখে এন্টার করলাম। দেন আমার তাহলে কি হচ্ছে, এই পয়েন্টটাকে সে 0 হিসেব করছে, তাই ওখান থেকে এটা বসাই দিই। আমার অলরেডি এই জায়গাটা পারফেক্টলি ক্লিন, দেখেন প্রত্যেক দিকে কি আছে। ওখানে যদি আমি অলরেডি বর্ডার করে দিয়েছি, তাহলে এখানে কি হয়ে গেছে, ঠিক সেম ভাবে এটা ইনসার্ট হয়ে গেছে এবং ব্লকটা ইনসার্ট হয়েছে, বুঝছেন। তাহলে ঠিক এইভাবে আমরা কি করবো প্রত্যেকটা, যেমন এখানে এখন আমাকে কাজ বানাতে হবে। এখানে জাস্ট এই যে TBL এটাতে আসবো, এখানে ইনসার্শন করবো 0 এন্টার করবো, বসে যাচ্ছে একটা সবগুলাতে। কি নামটা আমরা পরে আসতেছি, কলাম লেআউট ঠিক সেম, এটাতে আসবো 0 এন্টার করবো, তাহলে প্রত্যেকটাতে কি বসতে থাকবে। এটা হচ্ছে ব্লক বসানো। আমরা বলছি অ্যাট্রিবিউট দিলে, কিন্তু অ্যাট্রিবিউট যখন দিব তখন অ্যাট্রিবিউটের কিছু অপশন আসবে। ইনসার্ট করার সাথে সাথে কি আসবে, অ্যাট্রিবিউট আমি নাম চেঞ্জ করার জন্য বা বিভিন্ন জিনিস অ্যাট্রিবিউট যাতে করবো তাকে ইনসার্ট করতে পারবো আর কি। ঠিক আছে, আপনি আগে ব্লকটা কিভাবে ইনসার্ট করবেন সেটা করতে পারতেছেন, মানে আপনার এই যে যেহেতু আমরা সেট করছি এখানে সেট করতে পারতেছেন কিনা একটু দেখেন। ব্লক থেকে বিয়ে করবেন, যেমন এটাতে অন্য একটা ব্লক সাপোজ, তাহলে এটাকে আবার ব্লক বানাইতে হবে অন্য একটা নাম দিয়ে। তখন কি করবেন, আবার বি এন্টার করবেন। এই যে বি এন্টার করে এখানে আমরা যেমন নাম দিয়েছিলাম TBL, আমি এখানে 1 দিচ্ছি, ঠিক আছে। এই যে TBL 1 দিলাম, এই যে পিক পয়েন্ট দিচ্ছি, ঠিক সেম পিক পয়েন্ট এখানে আমি আউট পয়েন্টটা দিছিলাম, এই যে পয়েন্টটা, ঠিক আছে, যাতে আমি 0 এটাকে ইনসার্ট করতে পারি। ইনসার্শন পয়েন্ট দিচ্ছি এটা। সিলেক্ট অবজেক্ট, এই যে সিলেক্ট অবজেক্টের মধ্যে এখন আমি এটা অলরেডি ব্লক হয়ে আছে, তাহলে এটাকে আমি আবার নতুন করে আরেকটা ব্লক বানাচ্ছি। দেখেন এই যে ব্লক সিলেক্টেড অবজেক্ট, এরপরে এন্টার দিলাম। এখন কিন্তু ব্লক হয়ে গেছে, ব্লক আবার ওই ব্লকটাকে আরেকটা ব্লক বানাচ্ছি, তাই না। দেখেন এখানে কত অবজেক্ট সিলেক্ট হয়েছে, অনলি একটা। কেন, কারণ ওই যে ব্লকই আছে সে অটোমেটিক। তাহলে এটাকে আবার এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখবেন এখানে আমার যে TBL ছিল এখন TBL1 নামে একটা হয়েছে। তো আপনি সেম এই সাইজের জন্য ইয়ে করে দিবেন। তাহলে দুইটা আমার আলাদা আলাদা ব্লক হিসেবে ইনসার্ট করতে পারবে, একটা হচ্ছে TBL আর একটা TBL1। তো এরকম আমরা বিভিন্ন পেজ সেট আপ করছিলাম, A4 A3, আপনি ওভাবে করে নিতে পারেন। A3 এর জন্য একটা ব্লক, A4 এর জন্য একটা ব্লক, তাই না। যে পেজে ইনসার্ট করবেন সেই পেজের থেকে কি এটা ইনসার্ট করবেন। ওকে, এখানে আমরা বলছিলাম কি এটাতে ইনসার্ট, এখানে ব্লক বানাচ্ছি, ইনসার্ট করতেছি এখানে। কিন্তু যদি নতুন ড্রয়িং ফাইল ওপেন করি, আমরা নতুন ড্রয়িং ফাইল ওপেন করলে আমি লেখা এন্টার করার পর এখানে কোনো কিছু শো করতেছে, হ্যাঁ, আমার টাইটেল ব্লক শো করতেছে, এটা আবার কেস, এটা হচ্ছে এখান থেকে আসছে, তাই না। আমি বলছি আমার রিসেন্ট থেকে ট্যাগ ব্লকটা শো করতেছে, তাহলে এখানে ইনসার্ট করবো। আমি নতুন একটা ড্রয়িং একটা প্রজেক্টে কাজ করছি, তাহলে আমাকে আবার এখানে কি করতে হবে, আমি কি এখানে আবার পেজ সেট আপ করবো। হ্যাঁ, আমরা কি করে যেটাকে আমরা বানাচ্ছি এখানে কি করে এটাকে একটা টেমপ্লেট বানাই, তাহলে আপনাকে বারবার কি করতে হবে না, এই জিনিসগুলো করতে হবে না, সেটা আমরা পরের ধাপে দেখাবো কিভাবে আমরা টেমপ্লেট বানাবো। ঠিক আছে, আগে আমরা একটা একটা ধাপ আগাচ্ছি। তাহলে এখানে এরপর ইনসার্ট করছেন এখানে, হ্যাঁ, এই মানুষ শেষ করেন, তারপর আমরা পরের ধাপটাতে যাচ্ছি। এখানে কি করবেন, জাস্ট এখানে এই যে নতুন যখন আপনি ইয়ে করবেন, আমি এটাকে একটা ডিলিট করে দেখাবো। এটা সিলেক্ট করে ডিলিট করলাম, জাস্ট টাইটেল ব্লক যেটা বানাইছেন না, হ্যাঁ, টাইটেল ব্লককে এই যে সরি লেফটে কয়েকটা কপি করছেন, হ্যাঁ, সাধারণত মডেলের সাথে লেআউট যেটা থাকে এটা তো এইভাবে থাকে, এটা কিন্তু আমরা সেট করি নাই। তো এটাকে বলে ভিউ পোর্ট। এখানে আমি একটা সিলেক্ট করছি না, এটা ভিউ পোর্ট, এটা আমরা ইনসার্ট করব পরের ধাপে। এটাকে আপনি যে সিলেক্ট করে বাইরে ডাবল ক্লিক করে নেবেন, ডাবল ক্লিক করলে এরপরে এইটাকে সেভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট করে দেবেন, তাহলে ভিউ পোর্টটা চলে যাবে আর কি। যখন লেআউট থাকবে আপনার, এটা হচ্ছে ডিফল্ট লেআউট, ঠিক আছে। তাহলে ডিফল্ট লেআউটটা আপনি লেআউট সেট করছেন না, এতে আসছে না। এটা করার জন্য আমরা প্রথমে কি করতে হবে, এই যে এটা হচ্ছে দুটো অপশন, একটা হচ্ছে পেজ পেপার স্পেস, আমি প্রথম দিকে বলছিলাম, একটা হচ্ছে পেপার স্পেস আর একটা হচ্ছে কি মডেল স্পেস। তাহলে এটা হচ্ছে ভিউ পোর্ট, ভিউ পোর্টের মধ্যে যেটা দেখাবে মডেল স্পেসটা দেখাবে, ঠিক আছে। এটা সেট করার আগে আমরা মডেল স্পেসকে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তারপরে কি করবেন, তারপরে যে পেজ সেটআপে যাবেন,
ঠিক আছে। তারপর পেজ সেটআপে গিয়ে যেমন আমি এখানে এটাকে মডিফাই করতেছি, তো আগের মতো যা যা করার এখানে কি করে নেবেন, তখন আপনার ওই পরে আমরা ভিউ কোডটা এখানে ইনসার্ট করবো, বুঝতে পারছে। অ্যাপ্রি হলে অ্যাপ্রি যেটা আপনার দরকার হবে সেটা আপনি এখানে দিয়ে করবেন। ভিউ কোডটা ডিলিট করাটা আমরা দেখি নাই আর কি, কেন, কারণ আমার ওটাতে ছিল না দেখে আমার দেখাতে হয়নি। আর যারা আছে সবগুলো ঠিকঠাক করে আপনি তখন কি ওকে দিবেন, এরপর এটাকে যে লেআউট এটা অলরেডি আমার সেট টাইম করা আছে, ক্লোজ দিবেন, এখানে করা আছে আর কি। ঠিক আছে, এইভাবে সেট স্পেসে এসে এখন দেখেন আমি এখানে আমার যে অ্যাপ্রি যেটা আমি ওখানে ব্লক বানাইছি এটাকে আমি ইনসার্ট করতে পারতেছি, এখন এখানে আছে। হ্যাঁ, তাহলে আমি তো আবার এখানে নতুন করে আবার এখানে বানাবো, আবার আনবো, আবার তৈরি করবো না। আমরা কি করি, একটা হচ্ছে এটাকে রাইট ব্লক করে রাখতে পারি, তো রাইট ব্লক করে রাখলে আমরা এটাকে এখানে ইউজ করতে পারি, অথবা আমরা টেমপ্লেট বানাতে। রাইট ব্লক কিভাবে বানাই আমি একটু দেখাই, যেমন এটা আমরা ব্লক বানাইছি অলরেডি, এটার সাথে অলরেডি আমরা ব্লক বানাইছি। তো আমরা কি করি, রাইট ব্লক বানা হচ্ছে এটাকে আমরা একটা ফাইল হিসেবে সেভ করে রাখা। যেমন আমি এখানে বি না দিয়ে এখন ডব্লিউবি দিচ্ছি, ঠিক আছে, ডব্লিউবি এটা হচ্ছে রাইট ব্লকের শর্টকাট। যে রাইট ব্লক কাকে বানাবো, এখানে আমার অলরেডি ব্লক বানানোই আছে, তাহলে আমরা ব্লক যেহেতু ব্লক বানানো থাকলে তখন অবজেক্টে যেতাম আর কি। ব্লকে যাবো, ব্লক কোনটাকে আমরা এখানে টিডিএল তার টি এখানে সিলেক্ট করতে অসুবিধা হচ্ছে, তাহলে আমরা এটা কি করবো, আগে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে নিয়ে তারপরে ডব্লিউবি এন্টার করবো, তাহলে আমার এটা অটোমেটিক সিলেক্টেড থাকবে আর কি। এই যে ব্লক এটা, তারপর বেস পয়েন্ট এগুলা লাগবে না কেন, কারণ অলরেডি একবার করা আছে, এটাতে ব্লকের মধ্যে অলরেডি করা আছে। এখন এখানে সিলেক্ট করে দিতে হচ্ছে কোথায় এটা সেভ হয়। এখানে আমি সেভ করতে যাচ্ছি, সাপোজ এটাকে নিউ ভলিউম দিতে আমি এখানে রাখতেছি, এখানে কোথায় মানে এখানে টিভিএল 1 নামে এটা সেভ করতেছি, ঠিক আছে। আর এখানে আমি একটু নাম চেঞ্জ করতে পারি, টিভিএল 1 ডব্লিউডি রাইট ব্লক, ঠিক আছে। এরপরে এটা ইউনিট অবশ্যই ইনসিডেন্ট থাকবে, ওকে দিলাম। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, এখন আমি যখন এখানে আসতেছি দেখেন, এখানে আমি বলছি কি আমরা এখানে যদি এটা আমি যেহেতু এখানে কাজ করছি সেজন্য আসছে, নর্মালি কি অন্য কোনো ব্র্যান্ড থাকলে আসবে না, মানে আপনি যখন এই ফাইলটা আছে দেখে আমি রিসেন্টে কাজ করছি সেজন্য শো করতেছে। যদি রিসেন্ট এবং কারেন্ট ব্র্যান্ড তো থাকবে না, রিসেন্টে শো করতেছে না, তখন এটা যেটা আমি রাইট ব্লক করছি, তাহলে এখানে রিসেন্টে না শো না করলে আমরা থেকে ইনসার্ট করতে হবে এটাকে লাইব্রেরি থেকে, এই যে লাইব্রেরিতে আসবে, ঠিক আছে। লাইব্রেরিতে এসে যেটা আমি রাইট ব্লক করছি, লাইব্রেরিতে এসে ওপেন ব্লক লাইব্রেরি, এরপরে কোথায় সেভ করছিলাম আমি, নিউ ভলিউম ডি আদনান টিভিএল 1 ডব্লিউডি, তাই না, এটাকে দিয়ে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে আমার এটা এখানে আসবে, এই যে এখানে এটা আসবে আর কি। তখন এখানে কি পাপ, এই যে পাপ অনুযায়ী এটা আসছে, এটা কিন্তু রিসেন্ট না, আমি এখন নিয়ে আসছি। এরপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কি ইনসার্ট করতে হবে, আমাকে কি করতে হবে, এখানে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করবো কি 0 ট্যাগ 0 এন্টার করবো, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে এইটার সাথে এটা কি সাইজ মিলে নাই কেন, সাইজ মিলে নাই কেন, কারণ হয়তো আমার পেজ সেটআপে কি নেই, পেজ সেটআপ ঠিকঠাক করা নাই আর কি, ঠিক আছে। অথবা আমার এই যেটা আমি বানাইছি ওটা স্কেলিংটা ঠিক নেই। মডিফাইতে আসে আমার পেজ সেটআপ অ্যাক্টিভিটি আছে, ওকে ফুল গ্লিড এগুলা সব ঠিকঠাক ছিল, কোনটা ইনসার্ট করছি, এটা